পুরুষের গতি হচ্ছে তারা চারটা জিনিস দেখে বিবাহ করে। তা আপনারা কোনটা দেখেন? চারটাই না কোনটা? বংশ, টাকা, ধন সম্পদ কেমন আছে ওটাই দেখেন না? আর বিয়ে দেখার সিস্টেম কেমন হয়েছে আপনাদের এখানে? সব জায়গায় একই অবস্থা রে ভাই, কোন জায়গায় বলবো না যে ভালো, সব জায়গারই একই অবস্থা। মেয়ে দেখতে যাবেন, মেয়ে দেখার নিয়ম কি? মেয়ে দেখতে গিয়ে কে কে যায়? একটা মেয়েকে দেখার জন্য কয়জন যায়? মা, বাপ, সালা, তারপরে তো বন্ধু, কি রং রং। তো শরীয়ত কিন্তু বলে না যে আপনি সবাই মিলে যাবেন। শরীয়ত, আল্লাহ নবী বলছেন যে বিবাহ করবে সে মাত্র কেবলমাত্র সেই যাবে। এটা হচ্ছে হাদিসের ভাষা। কিন্তু আমরা উল্টে দিয়েছি। কি উল্টে দিয়েছি জানেন? কেমন উল্টে দিয়েছি? উল্টে যখন দিয়েছি, তো বন্ধু আছে, বন্ধুকে বলছি এ দোষ, কাল কিন্তু আছে যেতে হবে, যেতে পারবে না, ধর শালা যেতে পারবি না মানে? যেতে হবে তোকে, পালসার লিবো একটা বাম্পার দেখে, তুই যাবি, তোকে তো যেতে হবে, যাবি না মানে? কোন রকম করে যদি নিয়ে গেল এমন পালসার, গন্ডার মতন, তাই দেখে গন্ডা লাগছে যখন গাড়ি চালাই। দুজনে একজনকে আসমানে উঠিয়ে দিয়েছে, একজনের নিচে আছে, ওকে আসমানে উঠিয়ে দিয়েছে, আর পেছন দিকে বসে আছে, দেখেননি গাড়ি? তো ওই গাড়ি দিয়েছে চলে গেছে, তার সাইডেও তো শালা গেছে, তারপরে কিনা তার বাপ গেছে, সকল মিলে সবাই গেছে, মেয়েটাকে গোল করে চাক্কা করে বসে গেছে। বিয়ে কয়জন করবে? বিয়ে একজন করবে। সমাজে ক্যান্সার হয়েছে এখন জানেন বর্তমানে? আপনি যে ওই বন্ধুটাকে নিয়ে চলে গেলেন, এখন বর্তমানে কি হচ্ছে? বন্ধু আপনার তল তল শত্রু সেটিং হয়ে বসে আছে। কি শত্রু সেটিং? মেয়েটা বন্ধু যখন চয়েস হয়ে যাবে, তখন ওকে ফুসলে বার বলবে, হ্যাঁ শালা বহুটা ভাল লাগে, তো তোর খিদা লেগেছে না আমার খিদা লেগেছে? তুই যে দেখলি চোখে, তো কার খিদা লেগেছে বলেন তো? যে বিয়ে করবে ওকে আবার নিয়ে যায় না, ওকে আবার কোন সময় বাড়তে রেখে দিচ্ছে, বলছে তোরা দেখাই। যার দরকার সেই গেল না, গেল মা বাবা আর আত্মীয় স্বজন 10 জন 20 জন মেয়ে গেল, দেখে আবার ভোজ করে খেয়ে আবার চলে এলো। এই সিস্টেম কতদিন চলবে? কখন আপনার ঘুষটা ঘুরবে? এই প্রথাটা কখন বন্ধ হবে? আপনি যে মেয়ের বাড়ি থেকে দেখে আপনি খেয়ে চলে এলেন, এর জবাবটা আপনাকে আল্লাহকে দিতে হবে না? কেন হবে? আরে পারলে সে যাবে, তার মা যাবে, যদি তার থেকে না পারে তো একটা বোনকে নিয়ে যাবে, দেখে আসবে। এরপরে দেখে আসার পর পাকাপুত্ত করবে যে হ্যাঁ আব্বু করে দিয়েছি, তার গার্জেনের সঙ্গে কথা বলো যে বিয়ে কয় তারিখ ঠিক হবে না হবে, ব্যাস বিয়ে দেখার নিয়ম হয়ে গেল। কিন্তু আজকে আরে 10 মোল্লা 10 চাক, ও একবার গেল, ওই এলো, আবার ওই গেল, ফের একবার এলো, আশা রানিং করতে আছে, লাস্টে আবার কি খুদ পেলো বলছে এ বিয়ে আর হবে না, মেয়ের মান সম্মানও গেল। কেমন লাগে? এটা শরীয়ত নয়। আপনার ছেলে বিয়ে করবে, আপনার ছেলেকে যেতে হবে, যদি না করে আজকে আজকে ক্যান্সার হচ্ছে, আপনি দেখতে যাচ্ছেন, দেখতে গিয়ে আপনার বন্ধু আপনার পাল্টা বলছে যে এই ছেলেটা এই মেয়েটা ভালো নয়, আবার মেয়ের তরফকে বলছে এই ছেলেটা ভালো নয়, এরকম উতল তল, তারপর দিন বিয়ে করে বসে আছে, লেন এবার ঠেলা। এই তো হচ্ছে বর্তমানে। আপনি কটা প্রমাণ নেবেন এইরকম? এই জন্য আপনি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তাহলে মেয়ে দেখতে হবে। বিশ্বনবী কি বললেন? হে যে পুরুষেরা, তোমরা যারা বিয়ে করবে, তোমরা দিনদারিতা মেয়ে দেখে তোমরা বিয়ে করো। কেন? একজন সন্তানের প্রথম দায়িত্ব, সন্তান হক রাখে সুন্দর মা পাওয়া। আপনাকে ওই সন্তানের জন্য সুন্দর মায়ের ব্যবস্থা করতে হবে। আজ আমরা বর্তমানে কয়জন মায়ের ব্যবস্থা করেছি? কি দেখছি আজকে? যে এটাই দেখছে, তোমার নাম কি? তোমার নাম? আমার নাম মুমুক। কতখানি পড়ো? হ্যাঁ আছি 8 9 টুক অব্দি আছে। আচ্ছা বেড়ি কটি বাঁধো? আপনাদের এদিকে বেড়ি বাঁধে গো? বাঁধে বেড়ি? আছে এদিকে বেড়ি। কতটি বেড়ি বাঁধতে পারে? আরে হাজারে কটি, 300 তো। আজই ব্যাপার। কিন্তু আগেকার যুগে কিন্তু এরকম প্রশ্ন ছিল না। আমি ছোটতে আমার ভালো মনে পড়ে যে আগে কিছু মানুষ, যখন খুবই আমি ছোট 7 8 বছরে, তখন দেখেছি কমসে কম, এখন আসতে অনেক কমে গেছে। আগে বিয়ে যখন মেয়ে দেখতে গিয়েছে, ভালো মন্দ যা আছে থাক, বিয়ে করতে গিয়ে আগে দেখে যে মা তুমি কোরআন জানো কিনা। এখন কোরআন জানো কিনা বলে না, কোরআন জানো কিনা। কি জানেন?
কি জানে? টিভির রোগ বুঝেন তো? টিভি দেখতে ছাড়ে না, বাড়িতে এক এক বাড়তে যা টিভির কৌশল চলেছে। আর টিভি দেখে আজকে মেয়েরা আত্মহারা হয়ে গেছে। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বিড়ি বাধা মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। হিন্দির কিছু বুঝে না জি, বিড়ি বেঁধে বেঁধে আর হিন্দি মুখস্থ হয়ে গেছে। বিড়ি বাধা মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স ৮০ বছর, বুড়ির বয়স ৮০ বছর, বুড়ার বয়স ৮০ বছর, বুড়ির বয়স ৮০ বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। প্রত্যেকটা পরিবারে এখন টিভি, যেই টিভির কাজা যদি আদায় না করে তো আর ঘুম হবে না। কাজা বুঝেন না আপনারা? নামাজ কাজা লাগো, সিরিয়াল কাজা। ও যদি ছুটে যায় সিরিয়াল, ও কোনখান থেকে ছুটেছে ও আগে দেখার লেগে চা খাওয়া বন্ধ করতে হয়, তাও বন্ধ করতে হবে। আজকে বর্তমানের মেয়েরা, নারী থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে আরে বুড়া বুড়ি পর্যন্ত এই সিরিয়ালে আজকে পাগল। সে যদি একটু তার ছুটে যায়, ওটা আবার কোন সকালে কাজা আদায় করে। এই সিরিয়াল থাকার কারণে আজকে সংসারে অশান্তি। আমি পরে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম দায়িত্ব হচ্ছে যে একজন মা, একজন সন্তান, তার পাওনা, তার হক হচ্ছে সুন্দর মা পাওয়া। কারণ আমরা তো খুঁজছি কি, যে তার চেহারা, নগণ্য চেহারা, রূপলাবণ্য চেহারা আমরা খুঁজছি, কিন্তু প্রকৃত আমরা মা খুঁজার চেষ্টা করি না। আগে জিজ্ঞাসা করেছে কোরআন পড়তে জানো কিনা, তো আজকে কোরআনের কথা জিজ্ঞাসা করে না, প্রথমে বলছে মা তুমি কতটি বিড়ি বাঁধতে পারো, বিড়ি বেঁধে খাওয়াবে। তাই অধম মানুষ বুঝবে কখন বিড়ি বেঁধে কে খাওয়াবে? তোমার বউ না তোমার ছেলে খাওয়াবে? বিড়ির কথা জিজ্ঞাসা করছে আগে। হায় 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 হায়, প্রথম মা, একজন মা সন্তান পাবে, সুন্দর একটা মা পাবে। কেন পাবে, কেন পাবে শুনে নাও। কারণ সুন্দর মা পেলে ওই বাচ্চাটার পূর্ণ জীবনটা ধন্য হবে। বর্তমানে এই বাচ্চাটার জন্য মা পাল্টা যাবে না, আপনার বউ পাল্টা যাবে। বউ পাল্টা যাবে ঠিকই, কিন্তু মা পাল্টানো যাবে না। এই সন্তানের জন্য যেটা মায়ের পেটে গর্ভধারণ করবে, পেট থেকে যে বাচ্চাটা আসবে ওটাই তার মা হবে। কারণ মা পাল্টানো যায় না, বউ পাল্টানো যায়। আপনাকে একটা উদাহরণ বলি। এই যে ভুট্টা চাষ হয় আপনাদের দিকে, ভুট্টা চাষ হয়? আচ্ছা, ভুট্টা চাষ হয়, বা আমরা জাঁজরা বলি, আমাদের ভাষায় জাঁজরা বলে, জাঁজরা, ভুট্টাকে জাঁজরা বলে, এদিকে বলে। তো এই জাঁজরা চাষ যে নিয়ে আসলো, ঝরিয়ে দিয়ে জাঁজরা হয়ে গেল। তো এটাকে করে সুন্দর করে কতদিন খাটনি করে চাষিরা চাষাবাদ করে সার পানি দিয়ে এরপরে তাকে কি করা হয়, ওই ছড়িয়ে নেই দানাটাকে দিয়ে আবার মেশিনে ভরা হয়। মেশিনে ভরার পর কি বলা হয়, কি বের হয়? চানাচুর বের হয়।
আচ্ছা, চানাচুর বের হলো, যদি ওই মেশিনটা, যেই মেশিনে চানাচুর তৈরি করা হয়, ওই মেশিনটাতে যদি আপনি কেরাসিন ভরে দেন, আচ্ছা ওই চানাচুর খাওয়া যাবে? খাওয়া যাবে? আমরা কেউ খাবো না। আরে যে খারাপ জিনিস ঢুকেছে আর খাওয়া যাবে না। ঠিক অনুরূপ এমনি ভাবে যদি আপনার এই ফ্যাক্টরিতে যদি গোলমাল লেগে থাকে, তাহলে সমস্যা আছে, সমস্যা আছে। সুন্দর মা আজকে পাওয়া খুব মুশকিল। আজকে মায়ের খুব অভাব, বউয়ের খুব আজকে অভাব, মেয়েদের অভাব। মেয়ে তো অ্যাভেলেবেল, কিন্তু প্রকৃত একজন বউ, প্রকৃত মা আজকে বর্তমানে পাওয়া খুব মুশকিল। কি হলো? আজকে বর্তমানে মা পাওয়া খুব মুশকিল। আমি এক জায়গায় ফোন করছি, বীরভূম ডিস্ট্রিক্টে, যে আমি আবার বলছি যে হ্যাঁ গো, ওইদিকে মেয়ে পাওয়া যাবে, মেয়ে পাওয়া যাবে, নারী মেয়ে পাওয়া যাবে, তো একজন বন্ধুর বিয়ে দিবে, তো মেয়ে পাওয়া যাবে কিনা? তো উত্তর কি দিয়েছেন জানেন? বলছে এদিকে মেয়ে পাওয়া যায় না গো। বলছে কেন পাওয়া যায় না? বলছে মেয়ে কিভাবে পাবেন আপনি, সব বুকিং হয়ে আছে। কি করে বুকিং হয়ে আছে? বলছে স্কুলে যা আছে সব বুকিং হয়ে আছে, একটা একটা করে নিয়েছে। তা আমি শুনে একটু হাসলাম, আবার একটু তাজ্জব হলাম। কথাটা কিন্তু ফেলার নয়, কারণ আজকালকে বেশিরভাগ, আজকে মমতা দিদি এই 11 পাস হওয়ার পরে একটা মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে। মোবাইলের কারণে আজকে ভাইরাসে পরিণত হয়েছে। সুন্দর মা খাওয়া বর্তমানে খুবই মুশকিল, এত মুশকিল যা বলার কথা নয়, বর্তমানে খুবই মুশকিল। কারণ দেখবেন যার হাতে মোবাইল রয়েছে, কোনো মেয়ের হাতে যদি মোবাইল থাকে, আপনি জেনে নেন ওই মেয়েটার তার বাকি সময়গুলোর মধ্যে ভেজাল ঢুকে আছেই আছেই আছে। যে মাত্র মোবাইল ধরিয়ে দিয়েছেন, কি করে না করে আপনার খোঁজ নাই, মোবাইল আপনার দিয়ে দিয়েছেন, কি করবে? তো আপনার মেয়ে অনলাইন ক্লাস করবে। আরে অনলাইন ক্লাস নয়, অনলাইন প্রেম করার জন্য সরকার আপনার মেয়েকে মোবাইল ধরিয়ে দিয়েছে। তাই তো আজকে বর্তমান কি হয়েছে, তাই বর্তমানে ইয়ং থেকে শুরু করে ছেলের মা পর্যন্ত এই মোবাইলের ভাইরাসে পড়ে আজকে দুর্দশা হয়ে গেছে। হাই রে হাই, ভাই রে ভাই,